আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সপ্তম এবং অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য ভয়েস সেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদের জানা উচিত ভয়েস কী এবং কেন আমরা শিখব। ভয়েস বা বাচ্চা হলো ভার্বের গঠন, যা দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ নিজের উপর এসে বর্তায়, এমন কিছুকে বোঝায়। শিক্ষার্থীরা, তো আমাদের সচরাচর আমরা যে প্রশ্নের সম্মুখীন হই যে ভয়েস পরিবর্তন। এখন ভয়েস পরিবর্তন করতে গেলে আগে আমাদেরকে জানতে হবে ভয়েস কয় প্রকার। ভয়েস সাধারণত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আজকে আমরা সেই ভয়েসগুলো কিভাবে সহজে পরিবর্তন করা যায় সেটি আমরা ছন্দে ছন্দে শেখার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, ভয়েস দুই প্রকার বললাম একটু আগে আমি। এক, অ্যাক্টিভ ভয়েস। দুই, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে এখানে কর্তা সক্রিয় থাকবে, আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে তার উপর কাজটা এসে বর্তাবে। তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর কিভাবে করব, খুব সহজভাবে আজকে আমরা শিখব। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে। তোমরা নিশ্চয়ই সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে জানো। সাবজেক্ট হচ্ছে যে ক্রিয়া সম্পাদন করে এবং সেটি সাধারণত সেন্টেন্সের শুরুতে থাকে। আর অবজেক্ট হচ্ছে ক্রিয়া সম্পাদন করার জন্য কর্তার যাকে প্রয়োজন হয়, যার উপর আশ্রয় বা নির্ভর করতে হয়। তো আমরা সেরকম কতগুলো সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম সম্পর্কে, এদের ভেরিয়েশন সম্পর্কে আমরা জানব। আমরা প্রথমে সাবজেক্টিভ ফর্মগুলো জানব। সাবজেক্টিভ ফর্ম এবং এর অবজেক্টিভ ফর্মটাও জানব। অবজেক্টিভ ফর্ম যেমন সেন্টেন্সের শুরুতে যদি আই থাকে, এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন আমরা তাকে বলবো মি। যদি ইউ থাকে আমরা বলবো ইউ। যদি হি থাকে আমরা বলবো হিম। যদি শি থাকে আমরা বলবো হার। যদি উই থাকে আমরা বলবো আস। যদি দে থাকে আমরা বলবো দেম। এভাবে যদি ইট থাকে, প্রোনাউন যদি ইট থাকে তাহলে আমরা লিখব ইট। এরপর যদি কোনো নাম থাকে, মানে নাউন থাকে, তার কোনো পরিবর্তন নেই, সেটি বসে যাবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমে সাবজেক্টিভ এর অবজেক্টিভ ফর্মগুলো আমরা জেনে নিলাম। এবার আমরা চেঞ্জিংয়ে আরও একটা বিষয় জানব। সেটি হচ্ছে ভয়েস পরিবর্তন করার সময় একটা জিনিস খুব বিশেষভাবে তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে ভয়েসে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখনই যাবে তখন তার অক্সিলারিজের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে তোমাদের মনে রাখার জন্য আমি খুব সহজভাবে বলতে পারি, একটা সার্চ দিতে পারি, তোমরা খেয়াল করো। সেটা হলো যেমন সিম্পল অক্সিলারিজের ব্যবহার, আমরা এটা বলতে পারি অক্সিলিয়ারিজ ভার্ব এর ব্যবহার। ভয়েসে অক্সিলিয়ারি ব্যবহারটা কেমন? আমরা সাধারণত দেখো, যখন আমরা সিম্পল করব, ধরে নিলাম আমি এখানে প্রেজেন্ট, এখানে ফার্স্ট, এখানে ফিউচার। এখন যখন আমি প্রথমে সিম্পলে যাব, সিম্পল আমার সেন্টেন্সটা যদি সিম্পল টেন্সে থাকে বা ইনডিফিনিট টেন্সে থাকে, তখন আমাকে অক্সিলারিজ প্রেজেন্ট টেন্সে ইউজ করতে হবে এম, ইজ, আর। এখানে খেয়াল করবে, শুধুমাত্র আত্মবাচক আই বুঝালে এম হবে, আর সিঙ্গুলার ওয়ার্ড বুঝালে আই ভিন্ন, ইউ ভিন্ন, সেক্ষেত্রে ইজ হবে, আর প্লুরাল বুঝালে সবসময় আর হবে। শিক্ষার্থীরা, এর ফার্স্ট টেন্সের জন্য আমরা লিখব ওয়াজ, ওয়ার। মজার বিষয় হচ্ছে ফিউচারের জন্য তোমরা অটোমেটিক দুটো ওয়ার্ড পাবে, একটা হচ্ছে শেল অথবা উইল। সেক্ষেত্রে সেগুলো মডেলস বলে তারপরে বি হবে।
তাহলে আমরা বলবো শ্যাল বি অর উইল বি। শিক্ষার্থীরা, আমরা সিম্পলের অক্সিলারিজগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা কন্টিনিউয়াসে কি হয় সেটা জানবো। কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর সচরাচর থাকবে, আমরা বসিয়ে দেব। তবে অতিরিক্ত এখানে একটা ওয়ার্ড সংযোজন করতে হবে, সেটা হচ্ছে ইং এর পরিবর্তে বিং। যেহেতু কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট হোক, ফার্স্ট হোক, ফিউচার হোক, সব ক্ষেত্রেই আইএনজি ভার্বের সাথে যুক্ত থাকে। সো সব ক্ষেত্রে আমরা বিং শব্দটা যুক্ত করব। ওয়াজ, ওয়ার প্লাস বিং। ঠিক একইভাবে আমরা লিখব শ্যাল বি অর উইল বি প্লাস বি। শিক্ষার্থীরা, সর্বশেষ পারফেক্ট টেন্স। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি সর্বশেষ কেন বললাম, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও তো আছে। কিন্তু মনে রাখবে, ভয়েস পরিবর্তন টেন্সের সিম্পল, কন্টিনিউয়াস এবং পারফেক্টের হয়। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস পরিবর্তন হয় না। তাহলে আমরা সচরাচর জানি পারফেক্ট যখন বলবে তখন আমাদের মাথায় আসবে হ্যাভ হ্যাজ। তো সেক্ষেত্রে আমরা যখন হ্যাভ হ্যাজ পাবো, হ্যাভ অথবা হ্যাজ এর সাথে আমরা অতিরিক্ত একটা বিন ইউজ করব। এরপরে আমরা যখন এটাকে ফার্স্টে রূপান্তর করব, মানে ফার্স্ট পারফেক্ট পাবো, তখন আমরা হ্যাড তো পাবোই, তার সাথে অতিরিক্ত একটা বিন ইউজ করব। এবং সর্বশেষ যে শেল হ্যাভ উইল হ্যাভ, শেল হ্যাভ অর উইল হ্যাভ এর সাথেও আমরা অতিরিক্ত একটা বিন ইউজ করব। শিক্ষার্থীরা, আমরা এখানে অক্সিলিয়ারিজগুলোর ব্যবহার কিভাবে হবে তার একটা প্রাথমিক ধারণা জানলাম। এবার আমি আর কথা বাড়াবো না, সরাসরি আমি এক্সারসাইজে চলে যাচ্ছি। সবাই খেয়াল করো, খুব মজা দেখবে, সবাই মনোযোগ দিলে তোমাদের খুব ভালো লাগবে। এক্সাম্পল, আমরা উদাহরণ দিচ্ছি। আমি একটা সেন্টেন্স ইউজ করলাম, আই ইট রাইস। বন্ধুরা, তোমরা তো নিশ্চিত করে বলতে পারো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সো এটি অ্যাক্টিভ ভয়েসে আছে। সাবজেক্ট যেহেতু শুরুতেই আছে, সক্রিয় আছে, এটি অ্যাক্টিভ। এটাকে আমাকে বলা হলো যে এটাকে প্যাসিভ করুন। তখন আমি কিভাবে করব? সবগুলো একই নিয়মের হবে, তোমরা শুধু নিয়মটা ফলো করবে। আমি প্রথমে যে কথাটা বলবো, অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ করব, তখন আমরা আগেই বলেছি অবজেক্টকে সাবজেক্টে আনতে হবে এবং সাবজেক্টকে অবজেক্টে নিতে হবে। সেক্ষেত্রে একটা কথা খুবই মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে যাবে তখন তার আগে আমাদেরকে প্রিপোজিশন হিসাবে বাই, সচরাচর বাই, তবে টু, অ্যাট, উইথ ইত্যাদি ব্যবহার করতে হবে। তাহলে আমি যদি রাইসকে যদি আমি সাবজেক্টে নিয়ে আসি, রাইস, রাইস রাইসই হবে, এটার কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে আমি রাইসটা নিয়ে আসলাম এবং আগেই বললাম সাবজেক্টটা যখন আমার অবজেক্টে যাবে তখন হবে বাই, আই এর জন্য বাই মি। এবার আমরা দেখব, কিছুক্ষণ আগে বললাম যে অবশ্যই প্যাসিভ করার সময় আমাদেরকে মূল ভার্বটা দেখে কাজ করতে হবে। সেক্ষেত্রে ইট, এটি হচ্ছে ইট, অ্যাট, ইটেন, এটা প্রেজেন্ট ফর্ম। সো আমাকে, আমরা প্রেজেন্ট সিম্পলে বলেছিলাম এম ইজ আর বসে, সো আমাকে এখানে এম ইজ আর বসাতে হবে। এখন রাইস মানে হচ্ছে চাল বা ধান, এটি গণনা করা যায় না। যেগুলো গণনা করা যায় না সেগুলো আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, সো সিঙ্গুলার অক্সিলিয়ারিজ ইজ হবে। শিক্ষার্থীরা, তাহলে আমি অবজেক্টকে সাবজেক্ট করলাম, সাবজেক্টকে বাইযুগে অবজেক্ট করলাম। এবার আমার যে ভার্ব আছে প্রেজেন্ট ফর্ম, তার জন্য আমি কি করলাম, এম ইজ আর এর ইজ বসালাম। এবার আমার একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে ইট মূল ভার্ব, এটাকে আমি কি করব? তোমাদের জন্য আমি একটা ছন্দ বলছি, সবাই ছন্দটা খুব মনোযোগ দিয়ে শুনবে। এটা শুধু সিম্পলের জন্য না, যে কোনো টেন্সের জন্য, এটা অ্যাসার্টিভ হোক, ইন্টারোগেটিভ হোক, তোমাকে যেই ধরনের সেন্টেন্সে দেখ না কেন, এটা তুমি মুখস্থ রাখবে। যেই টেন্সেই থাকুক না কেন, যেটি আসল ক্রিয়া,
ফার্স্ট পার্টিসিপেলে নিবে তারে কিছুই না চিন্তিয়া। অর্থাৎ তোমাকে ভার্বটা যদি ইট দিয়েছে, যদি এখানে অ্যাড দিত, যদি ইটেন দিত, তোমার একটাই কথা খেয়াল রাখতে হবে, আমার মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্যাসিভে লিখতেই হবে, নইলে হবে না। সো আমরা আবার বলছি, যেই টেন্সেই থাকুক না কেন, যেটি আসল ক্রিয়া মানে মূল ক্রিয়া, ফার্স্ট পার্টিসিপেলে নিবে তারে কিছুই না চিন্তিয়া, কোনো চিন্তা করার দরকার নাই। তাহলে ইট, ইট, অ্যাট, ইটেন, প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল। সো আমরা এখানে ইটেন ইউজ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সটিতে বলা হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই, কিন্তু প্যাসিভে হয়ে গেল রাইস ইজ ইটেন বাই মি। কাজটা আমার দ্বারা হয়েছে, কিন্তু আমাকে বর্তাইছে, আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এবার আমি আরেকটি সেন্টেন্স এক্সারসাইজ করছি, তবে এবার আমি যে সেন্টেন্সটি ইউজ করব সেটি হচ্ছে কন্টিনিউয়াস ফর্মের। যেমন আমি লিখলাম মিতা ইজ ডুইং দ্য সাম। মিতা অঙ্কটি কষছে বা করছে। শিক্ষার্থীরা এখানেও দেখো ঠিক একইভাবে আমরা কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব, দ্য সান, এটি আমরা নিয়ে আসব। আনার পর যখন এই প্লেস হারালো, তখন সাবজেক্টও প্লেস হারাবে, তখন আমরা তাকে নিয়ে যাব শেষে বাই। কিছুক্ষণ আগে বলেছি নামের কোনো পরিবর্তন নেই, এবং নাম যেখানেই থাকুক না কেন সেটা ক্যাপিটাল লেটার হবে। এবার আমি বলেছিলাম যে অ্যামিজার ওয়াজ ওয়ার এগুলো যদি থাকে সেটা বসিয়ে দিতে হবে। কন্টিনিউয়াসে অ্যামিজার ওয়াজ ওয়ার বসে গেছে দেখো, তাহলে আমরা দ্য সাম ইজ বসালাম। তো এবার আমরা আরেকটি ছন্দ শিখব। ছন্দটি হলো যে যখন কন্টিনিউয়াস টেন্স পাবে, তুমি আইএনজি পাবে, অবশ্যই পাবে, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, তখন তুমি এই ছন্দটা এভাবে মুখস্থ করবা, কন্টিনিউয়াস টেন্সে একটি কথা বেশি টু বির পরে, মানে অ্যামিজারের পরে, টু বির পরে বিং হবে সদাই হাসি খুশি। আমি আবার বলছি, কন্টিনিউয়াস টেন্সে একটি কথা বেশি, টু বির পরে বিং হবে। বিং মানে কোনটা? এই যে বিই আইএনজি, আইএনজির সাথে আইএনজির বিং, বিং। আর একটু আগে বললাম যে যেই টেন্সেই থাকুক না কেন, যেটি আসল ক্রিয়া মানে মূল ক্রিয়া হচ্ছে এখানে ডু, ফার্স্ট পার্টিসিপেলে নিবে তারে কিছুই না চিন্তিয়া, তাহলে আমার চিন্তার দরকার নাই, ডু, ডু, ডিড, ডান। সো আমি এখানে ডান ইউজ করব। হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? মিতা ইজ ডুইং দ্য সাম, আর আমরা বললাম দ্য সাম ইজ বিং ডান বাই মিতা। এবার আমরা সর্বশেষ পারফেক্ট টেন্সের একটা এক্সারসাইজ করব। শিক্ষার্থীরা এবার আমরা তৃতীয় কোশ্চেনে চলে যাই সরাসরি। এখানে যে সেন্টেন্সটি আছে, আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলিয়েছি, এটি আমরা দেখেই বুঝতে পারছি হ্যাভ হ্যাজের পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। সো এটি প্রেজেন্ট পারফেক্ট। এখন আমরা যখনই পারফেক্ট টেন্স পাবো, তখনই আমাদের মনে থাকতে হবে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকলেই তারপরে আমাদেরকে অতিরিক্ত বিন ইউজ করতে হবে। তোমাদের মনে রাখার জন্য আমি আরেকটা ছন্দ বলতে পারি, সেটি হচ্ছে পারফেক্ট টেন্সে একটি কথা খেয়াল রাখিবে, পারফেক্ট টেন্সে একটি কথা খেয়াল রাখিবে, টু হ্যাভের পরে বিন দিয়ে প্যাসিভ করিবে। আবার শোনো, পারফেক্ট টেন্সে একটি কথা খেয়াল রাখিবে, দেখো প্রত্যেকটা পারফেক্টে দেখো বিন বিন বিন। এই জন্য আমি বললাম যে পারফেক্ট টেন্সে একটি কথা খেয়াল রাখিবে, টু হ্যাভ মানে হ্যাভ ভার্বের পরে বা হ্যাডের পরে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভের পরে বিন দিয়ে প্যাসিভ করিবে। তাহলে আগের মতোই অবজেক্টকে সাবজেক্ট করো, ফুটবল। ডিয়ার লার্নার্স, আই এবং ইউ এ দুটোর সাথে সবসময় সিঙ্গুলার থাকুক আর ফ্লুরাল থাকুক, এটা দ্বারা সবসময় ফ্লুরাল ভার্ব হ্যাভ বসে। হ্যাভ ফ্লুরাল, হ্যাভের সিঙ্গুলার রূপ হচ্ছে হ্যাজ। এখানে যখন আমি ফুটবল বললাম, একটা ফুটবলকে বোঝাচ্ছে, সো এটি সিঙ্গুলার, তাই আমি আর হ্যাভ ইউজ করতে পারবো না, তাই আমাকে হ্যাভের পরিবর্তে আমাকে হ্যাজ ইউজ করতে হবে। পড়লাম। এবার আমি হ্যাজ ইউজ করার পর, আমরা একটু আগে বললাম হ্যাভ হ্যাজের পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল লেখার পূর্বে আমাকে একটা বিন ইউজ করতে হবে। সো আমি লিখলাম হ্যাজ বিন। মজার বিষয় হচ্ছে পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজের পরে অটোমেটিক্যালি যে তোমার ভার্বের ফার্স্ট পার্টিসিপল থেকে যায়। সো নতুন করে আর এটা লিখতে হয় না। আমি ফ্লেট ফার্স্ট পার্টিসিপল অফ ফ্লেট আমি বসিয়ে দিলাম, ফ্লেট। এখন আমার আর বাকি আছে আই। তাহলে আইকে আমি যদি পরে নিয়ে যাই, আইটা হবে বাই মি।
প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা আজকে টেন্স ওয়াইজ ভয়েস পরিবর্তন কিভাবে করতে হয় সেটি দেখলাম। এখন ভয়েসের প্রাথমিক আলোচনাটা আজকে করলাম, এবং এই প্রাথমিক আলোচনা তোমরা কি শিখলে তার জন্য তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো লিখে নাও, এগুলো সবাই এক্সারসাইজ করবে। ওকে, ফর SW বাড়ির কাজের জন্য তোমাদের জন্য থাকলো, আমি দেখি 5টি দিই তোমাদেরকে। উই আর মেকিং, আমি একটু সিরিয়াল ব্রেক করে দিচ্ছি। উই আর মেকিং এ কাপ অফ টি। He helped me Rosie had watched TV. Kamal will take tea. Raja will be playing cricket. ওকে ডিয়ার লার্নার্স, তাহলে এই 5টি সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে তোমরা সবাই হোমওয়ার্ক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।